হ্যালো বন্ধুরা, মন মেমোরিজ চ্যানেলের দোল পূর্ণিমার সন্ধ্যার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন বাজে সন্ধ্যে 6:45 আর ঠিক এই সময় থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন আমি আছি ছাদে আর এই ছাদ থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজ সকালবেলায় পূর্ণিমা লেগে গেছে আর তাই পূর্ণিমার চাঁদটাও বেশ গোল হয়ে বড় হয়ে উঠেছে। সেটা দেখতে দেখতে আজকের ব্লগটা শুরু করলাম। আর ছাদ থেকে গল্প করতে করতে এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা বানাতে। তো চা খেয়ে নিয়ে যাব বুড়ির ঘর দেখতে। আমার বাপের বাড়িতে বাড়ির পাশেই একটা বড় মাঠ আছে। বিয়ের আগে সেখানে আমরা বড় করে একটা বুড়ির ঘর বানাতাম এবং সাথে আরও অনেক বুড়ি ঘর হতো। একসঙ্গে ওই মাঠটায় 20-25টার মতো বুড়ির ঘর হতো। মাঠটা বিশাল বড়। আগে ওখানে ধান চাষ হতো, তবে এখন আর হয় না, জায়গা জমি বিক্রি হয়ে গেছে, সব বাড়িঘর হচ্ছে। কিছুটা জায়গা আছে সেখানটা ফাঁকা, সেখানটাতে বুড়ির ঘর করা হয়, তবে তেমন বড় বড় বুড়ির ঘর এখানে হয় না। এর আগে দেখেছি বেশ বড় হতো, কিন্তু এই বছর দেখছি চারিদিকে বাড়িঘর হয়ে গেছে বলে ছোট করে বুড়ি ঘরটা করেছে বাড়ির ভিতরে, যেটা একটু আগেই ঠাকুরমশাই পুজো করে গেছেন এবং এখন সবাই মিলে ওই বুড়ির ঘরে আবির দিচ্ছে, তারপরে বুড়ির ঘর জ্বালানো হবে। আগামীকাল এই কাকিমাদের বাড়িতে দোল পূর্ণিমার বেশ বড় করে উৎসব হয়। আমরা এর আগেও অনেকবার এসেছি দোলের দিন সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ খেতে। তো যদি কাল সন্ধ্যাবেলায় বাড়ি থাকি বা সেরকম শরীরটা ভালো থাকে তো আগামীকাল আবার আসবো খিচুড়ি ভোগ খেতে। তো চলো, এবার বুড়ির ঘর পুজো হয়ে গেছে, প্রসাদ ঠাকুর এইসবগুলো তুলে রেখে বুড়ির ঘরটাকে পরিক্রমা করা হবে, তারপর জ্বালানো হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা একদম স্কিপ করবে না, স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের ভিডিওতে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেগুলো সারা বছরে বারবার শেয়ার করতে পারবো না। এইসব জিনিসগুলো বছরের গোনাগাতা 1-2 দিনই পাওয়া যায়। আর এই জিনিসগুলো খুবই স্পেশাল জিনিস আমাদের বাঙালিদের কাছে, যেগুলো বছরে একবারই আসে এবং সেগুলোই সেরা হয়ে মনের মধ্যে গেঁথে যায়। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা,
ওইখানে বুড়ির ঘর দেখে হাঁটতে হাঁটতে তন্নু আর আমি চলে এসেছি এখন গঙ্গার ধারে। আর গঙ্গার ধারে এসে দেখছি বেশ কিছুক্ষণ আগে একটা বুড়ির ঘর জ্বালিয়েছিল, যেটা একেবারে ভেঙে নিভু নিভু হয়ে এসেছে। এই যে এখানে জ্বলছে, একদম শেষের দিকে হয়ে গেছে। আর এখানে দেখো বিশাল বড় একটা বুড়ির ঘর করেছে, ওই যে চিমনির পাশে যে দাঁড় করানো ওই রকম বুড়ির ঘরই আমার বাপের বাড়িতে হতো। তবে এইটা কখন জ্বালাবে কে জানে, বেশ বড় হয়েছে। আমাদের পাশের পাড়ার ছেলেরাই এগুলো করেছে, ইটখোলার ভিতরে করেছে, কিন্তু ইটখোলার ভিতরে সন্ধ্যেবেলা আসা আমার পক্ষে সম্ভব না। তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, গঙ্গাধার থেকে ফেরার সময় এই গঙ্গাধারে একটা গাছ ছিল গন্ধরাজ ফুলের, সেখান থেকে এই গন্ধরাজ ফুলগুলো নিয়ে এসেছে। গাছের তলাটাতে এত সুন্দর গন্ধ, আর এই গন্ধরাজ ফুল একটা যদি ঘরে এনে রাখা যায় না, সারা ঘর গন্ধ হয়ে থাকে। তো চলো এবার এটাকে সুন্দর করে গুছিয়ে রাখার ব্যবস্থা করি। একটা কাঁচের গ্লাসে অল্প একটু জল নিয়ে এটা রাখবো, যত সময় যাবে আরও সুন্দর গন্ধ বেরোবে এটা দিয়ে। আর এদিকে এখন তৈরি করে গত বছরের কিছু রং রাখা আছে, সেইগুলোকে পাড়তে উঠেছে। গত বছরের 2-3 প্যাকেট গোটা, মানে প্যাকেটগুলো কাটা হয়নি, আবিরের প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোই তোলা আছে। বাজিটা পেয়েছিস? ও সবাই বাজিটা পেয়েছে, রঙও আছে। দেখ ওর ভিতরেই হয়তো রং আছে। আরে ভালো করে দেখ। নিচে নেমে বের করে দেখ। রং খুঁজতে গিয়ে অনেক বাজি বেরিয়েছে। এক প্যাকেট লাল আবির, ওটা বেলুনও আছে তো না? রং জলে গোলা যে রঙগুলো, সেই রং বেলুনে ভরার যে রংটা হয় জলে গুলে, সেই রংটা কিনতে হবে। বাজি দেখো এখনো কত বাজি রয়েছে এখানে। এই যে 7 বাজিটা তো এই কোণে রয়েছে, এগুলো মাঝে মাঝে একদিন করে রোগ তুলে দিতে হবে। তো বন্ধুরা এখন আমরা বেরিয়ে পড়েছি রং কিনতে যাওয়ার জন্য। তন্য, আমি আর আমাদের বাড়িতে আরেকজন এসেছে, টুম্পার জায়ের মেয়ে গুড়িয়া। এই 3 জনে মিলে এখন আমরা যাচ্ছি রং কিনতে। তো চলো যাওয়া যাক। মুখে লেগে আছে। গুড়িয়া দিয়ে টাকা তাড়াতাড়ি খা। কি যে খা তাড়াতাড়ি, তাড়াতাড়ি শেষ কর, গলে যাচ্ছে। হ্যাঁ গলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ কর। তো বন্ধুরা এখন বাজে রাত্রির 12টা বেজে 40 মিনিট। খাওয়া দাওয়া করে এই সবে একটু হাত ফাঁকা পেলাম, আর এখন তোমাদের সঙ্গে দেখাতে এসেছি কি কি রং কেনা হলো। তো এই যে হলুদ আবির কেনা হয়েছে, 1 প্যাকেট পিঙ্ক কালার আবির কেনা হয়েছে, এটা হলো গ্রিন কালার, আর কিছু রং ছিল
সেগুলো তন্নু খুঁজে খুঁজে বের করলো। তার মধ্যে লাল রঙের আবির আর রং আর কিছু বেলুন আছে। আর এখানে কিছু কালকে ঠাকুরের পুজোর জন্য প্রসাদ এনেছি, সেটা হচ্ছে এই যে এই শুকনো মিষ্টিটা এনেছি ঠাকুরের প্রসাদের জন্য। আর নাড়ু আনা হয়েছে 2 প্যাকেট নারকেল নাড়ু আনা হয়েছে, এই যে তিলের নাড়ু আর বাতাসা। আর এই যে তন্নু রং খেলবে, সবাইকে দেবে বলে ফুট করাই। এই সবগুলো দিয়েই কালকে দোল খেলা হবে এবং পুজো দেওয়া হবে ঠাকুরের। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও। তো আর বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি এবং টাটা।